আজকের আমি নতুন আলু দিয়ে এই আলু কষা বানিয়ে দেখাবো। আর দেখুন আলু কষাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। লুচি, পরোটা, কড়াইশুঁটির কচুরি যে কোনো রেসিপির সঙ্গে খেলে এটা খুব ভালো লাগবে। আর কিভাবে এই টেস্টি আলু কষাটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে আমি নতুন আলু এইরকম ছিলে আর টুকরো টুকরো করে নিয়েছি ডুমো ডুমো করে। এরপর ওর মধ্যে আমি জল দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিব। এরপর ঢাকা বন্ধ করে আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে আমি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন লাল ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। এবার ওর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আমি 1 চামচ দিয়ে দেব। এরপর একটুখানি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায়। মোটামুটি 30-40 সেকেন্ড মতো ভাজলে হবে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, আর লঙ্কার গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ মতো, আর ধনে গুঁড়ো দেব 1 চামচ মতো। তো দেওয়ার পরে আমি একটুখানি মশলাটা ভেজে নেব। আবারও 30-40 সেকেন্ড মতো একটু মিশিয়ে নেব যাতে পুড়ে না যায়। এখানে গ্যাসটা একটু মিডিয়াম টু লোতে রেখে দেব। তারপর ওর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো। তারপর একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটুখানি মেশানোর পরে একটুখানি লবণ দিয়ে দেবো ওর মধ্যে, তাহলে টমেটোটা একটু মানে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে আসবে। তো তারপরে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা আলু সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 1 মুঠো মতো কড়াইশুঁটি দিয়ে দেব। 1 মুঠো কড়াইশুঁটি দেওয়ার পরে আমি ভালো করে আবার একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যে আমি অল্প একটুখানি মতো চিনি দিয়ে দেব, তাহলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক আসবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে খেতে। তো এরপর আমি ওর মধ্যে অল্প একটু জলও দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নিতে থাকবো। তো জলটা দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেব। জলটা যখন শুকিয়ে আসবে আবারও অল্প 1/2 কাপ মতো জল দিয়ে দেব, দিয়ে একটু এটা রান্না করতে থাকবো। যখন জলটা মোটামুটি অনেকটাই শুকিয়ে আসবে তখন আমি ওর মধ্যে অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি কি করব, ধনেপাতাটা যখন দেওয়া হয়ে যাবে একটু মিশিয়ে নেব। তারপরে আবারও একটুখানি মতো রান্না করব। আবারও যখন নামিয়ে নেব তখন আমি অল্প সামান্য কিছুটা মতো শাহি গরম মশলা দিয়ে দেবো। শাহি গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব মিনিটখানেক। তারপরে আমি গ্যাস থেকে ওটা নামিয়ে দেব। তারপর পরিবেশনের জন্য সার্ভ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই রকম আলু কষা যদি থাকে তাহলে রুটি, পরোটা, কচুরি, কড়াইশুঁটির কচুরি, যে কোনো কচুরি, লুচি, যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপি, এই আলু কষা যদি হয় তো জাস্ট জমে যাবে। তো আপনারা অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে একবার বানাবেন। আর কেমন হয়েছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর কড়াইশুঁটির কচুরির ভিডিও আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে, পারলে দেখে নেবেন প্লিজ।